চতুর্থ পরিচ্ছেদ। বিবাহান্তে ধনদাস স্ত্রী ও কন্যাকে লইয়া দেশে ফিরিয়া আসিলেন। আরও 4 বৎসর অতিবাহিত হইল, পুরন্দর ফিরিয়া আসিলেন না। হিরণময়ীর পক্ষে এখন ফিরিলেই কি না ফিরিলেই কি, পুরন্দর যে এই 7 বৎসরে ফিরিল না, ইহা ভাবিয়া হিরণময়ী দুঃখিতা হইলেন। মনে ভাবিলেন, তিনি যে আজিও আমায় ভুলিতে পারেন নাই বলিয়া আসিলেন না, এমতো কদাচ সম্ভব নহে। তিনি জীবিত আছেন কিনা সংশয়, তাহার দেখার আমি কামনা করি না। এখন আমি অন্যের স্ত্রী, কিন্তু আমার বাল্যকালেই সুহৃদ বাঁচিয়া থাকুক, এই কামনা কেন না করিব। ধনদাসের কোনো কারণ না কারণে চিন্তিত ভাব প্রকাশ হইতে লাগিল। ক্রমে চিন্তা গুরুতর হইয়া শেষে দারুণ রোগে পরিণত হইল। তাহাতে তাহার মৃত্যু হইল। ধনদাসের পত্নী অনুমৃতা হইলেন। হিরণময়ী আর কেহ ছিল না, এজন্য হিরণময়ী মাতার চরণ ধারণ করিয়া অনেক রোদন করিলেন, কহিলেন যে তুমি মরিও না। কিন্তু শ্রেষ্ঠী পত্নী শুনিলেন না। তখন হিরণময়ী পৃথিবীতে একাকিনী হইলেন। মৃত্যুকালে হিরণময়ীর মাতা তাহাকে বুঝিয়াছিলেন যে, বাছা, তোমার কিসের ভাবনা, তোমার একজন স্বামী অবশ্য আছে। নিয়মিত কালে অতীত হইলেও তাহার সহিত সাক্ষাৎ তোমার হইবে। না হয় তুমিও নিতান্ত বালিকা নহ। বিশেষ পৃথিবীতে যে সহায় প্রধান ধন, তাহা তোমার অতুল পরিমাণে রহিল। কিন্তু সে আশা বিফল হইল। ধনদাসের মৃত্যুর পর দেখা গেল যে তিনি কিছুই রাখিয়া যান নাই। অলঙ্কার, অট্টালিকা এবং গৃহস্থ সামগ্রী ভিন্ন আর কিছুই নাই। অনুসন্ধানে হিরণময়ী জানিলেন যে ধনদাস কয়েক বৎসর হইতে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হইয়া আসিতেছিলেন। তিনি তাহা কাহাকেও না বলিয়া শোধনের চেষ্টায় ছিলেন। ইহাই তাহার চিন্তার কারণ। শেষে শোধনও অসাধ্য হইল। ধনদাস মনের ক্লেশে পীড়িত হইয়া পরলোক প্রাপ্ত হইয়াছিলেন। এই সকল সংবাদ শুনিয়া অপরাপর শ্রেষ্ঠীরা আসিয়া হিরণময়ীকে কহিলেন, তোমার পিতা আমাদের ঋণগ্রস্ত হইয়া মরিয়াছেন, আমাদিগের ঋণ পরিশোধ করো। শ্রেষ্ঠীকন্যা অনুসন্ধান করিয়া জানিলেন যে তাহাদের কথা যথার্থ। তখন হিরণময়ী সর্বস্ব বিক্রয় করিয়া তাহাদের ঋণ পরিশোধ করিলেন, বাসগৃহ পর্যন্ত বিক্রয় করিলেন। এখন হিরণময়ী অন্নবস্ত্রের দুঃখে দুঃখিনী হইয়া নগর প্রান্তের এক কুটিরে একাবাস করিতে লাগিলেন। কেবলমাত্র এক সহায় পরম হিতৈষী আনন্দস্বামী, কিন্তু তিনি তখন দূর দেশে ছিলেন। হিরণময়ীর এমন একটি লোক ছিল না যে আনন্দস্বামীর নিকট প্রেরণ করেন।